ইতিপূর্বে আমাদের শ্রদ্ধা সুকুমারদা আপনাকে জানালেন আজকে এই সৎসঙ্গ অধিবাসের মূল অর্থটা কি। তিনি আপনার গ্রামে যদি দেখা যায়, আমি শুনেছি তানার কাছে যে অনেক খুব সুন্দর সুন্দর কথা। যিনি ঠাকুরের অন্তত বই কিছু পড়েন, গীতা ভাগবতের জ্ঞান গ্রহণ করেন, আর এই জিনিসটা যেই সৎসঙ্গে গেলে খুব সুন্দরভাবে নিজের ভাষায় কিন্তু বোঝান। এই যে জ্ঞানটা তার কাছে এত সুন্দর আছে, এই সুন্দর অন্য কাছে আমি পাই না। আর দুটো কথা হচ্ছে, আপনার গ্রামে যে বয়স্ক লোকেরা যারা যারা আছে এত সুন্দর কীর্তন করে, এই কীর্তনের ধাপ কিছু অন্য কথায় শোনা যায় না। আর এই গ্রামের ভজনের যে তাল, সেই তালটাও আমি অন্য জায়গায় পাই না। মোটামুটি দেখতে গেলে 31 নম্বর গ্রাম এরকম একটা গ্রাম যে জায়গায় সব জিনিস নিয়ে পূর্যমান ঠাকুরের জায়গায় পরিপূর্ণভাবে আছেন। যখনই এই গ্রামে আসা হয় মনে একটু আনন্দ লাগে। আমি জানি না কি জানে, 2 দিন হলো আমার খুব ইচ্ছা হচ্ছে শুক্রবারের সৎসঙ্গে আমি 31 নম্বরে যাব। মনের কথা মনে ছিল, তখনই ফোন আসলো যে গ্রামে সৎসঙ্গ আছে। আমি খুব আনন্দে দৌড়ে আসলাম সৎসঙ্গ করার জন্য। আর এর ভিতরে আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি 2 মিনিট এমনি নিয়ে নিলাম। বাকি আজকেও দেখা যাচ্ছে আমাকে এই 31 নম্বর গ্রামে অতি কমে একটা 80 থেকে 90 লোক জন গুরু ভাই যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, কিন্তু তারা ঠাকুরের মুখ্য স্রোতে কিন্তু নেই। যে কথা বললেন ডিপি ওয়ার্কের কথা, জিস্ট কথা হচ্ছে 90 জন লোক আছে যারা দীক্ষা নিয়েছেন ঠাকুরের, কিন্তু মুখ্য স্রোতে নেই। তার কারণটা কি? মোটামুটি আমি একটা কথা বিশ্বাস ভাবতে পারি যে আমার হয়তো এই যে 3-4টা বিগ্রহ, 5টা বিগ্রহ রাখা হয়েছে, এই বিগ্রহের উপরে আমার বিশ্বাস হচ্ছে না, বা ঠাকুরের উপরে আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক সেমন একটা ছোট কাহিনী তুলে ধরবো। দিনেকার ঘটনা, একজন মুসলমান দাদা যিনি ঠাকুরের দীক্ষাও নেননি, তিনি ট্রেনে বসে যাচ্ছিলেন বাজারে, বাজার করবে আর বাজার থেকে কিছু কাপড় কিনে আনবে। খুব ভালো পড়াশোনা করেছেন, বাকি চাকরি করবে না তার মনে ছিল। তো যে কাপড় দুইটা কিনে নেবে আর গ্রামে একটা কাপড়ের ব্যবসায় করবে, আর সেই ব্যবসাতে তিনি নিজের গুজারণ করবে, বাকি আমি চাকরি করতে যাব না। এই মাফিক তিনি ট্রেনে উঠলেন, আর ট্রেনে যাওয়ার সময় দেখলেন একটা ধুতি পরা মানুষ ওনার কাছে বসে আছে। ট্রেনে যদি একান্ত ভাবে বসলে কিছু গল্প আরম্ভ হয়ে যায় তেমনিও, দাদা আপনার নামটা কি, গ্রামটা কি, এরকম পরিচয় চলে। এই পরিচয়ের ভিতরে গিয়ে যে ধুতি পরা দাদাটা বললেন, আপনি যে কাপড় কিনতে যাচ্ছেন আজকে রাত্রে থাকবেন কোথায়? বলে জানি না। বলছে একটা কাজ করেন, আমার সাথে চলেন ঠাকুর বাড়ি, পাবনায় ঠাকুর বাড়ি, ওই জায়গায় আশ্রম আছে, ওই জায়গায় রাত্রে থেকে যাবেন, সকালে বাজারে আপনার কাপড় কেনা বেচা করে আবার ফিরে যাবেন। দাদা ঠাকুর বাড়ি যাওয়ার পরে একদিন থাকার কথা 3-4 দিন থেকে গেলেন, একজন মুসলমান গুরু ভাই। তারপরে তিনি কাপড় টাপড় কিনে বাড়ি ফিরে গেলেন। যখন কাপড়টা বিক্রি করে শেষ হয়ে গেল, দুবারে যখন যাচ্ছেন তার আবার মনে পড়লো যে আমি রাত্রিটা ঠাকুর বাড়িতেই সময়টা দেব। তো যখন ঠাকুর বাড়ি আবার গেছেন, এই কন্ট্রাক্টের ভিতরে দেখছেন ঠাকুরের সবকিছু জিনিস কিন্তু ভালো, বাকি একটা জিনিস তার পোষাচ্ছে না। জিনিসটা হচ্ছে এইয়া, তিনি বলছেন ঠাকুর পুনর্জন্মের কথা বারবার বলছেন, মানে আগের জীবনের কথা সব জায়গায় চিন্তা চলছে, চর্চা চলছে, তিনি তারা বিশ্বাস করতেছেন না। তো এমনি 2-3 বার 4 বার যাওয়ার পরে হঠাৎ একদিন ঠাকুর একান্ত হেঁটে হেঁটে যাচ্ছেন। আর এই দাদা ঠাকুরকে দর্শন করতে 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 খবর পেলেন কি ঠাকুর একান্ত একদিকে যাচ্ছে। তো ঠাকুরের পিঠে দৌড়ে গেলেন। ওদিকে যাওয়ার পরে পরে হঠাৎ করে ঠাকুর তানাকে নিয়ে বললেন, কিরে তুই না গত জন্মে ব্রাহ্মণ ছিলি? বলছে ঠাকুর আমি তো মুসলমান বাড়িতে জন্ম নিয়েছি, আমার পূর্বজনের একদম বিশ্বাস নাই। বলছে তোর বিশ্বাস নাই তো, তুই অমুক গ্রামে জন্ম নিয়েছিলি, একদিন তোমাকে গ্রামে যখন বিশাল একটা ঝড় বাতাস হয় তার ঠিক 3 দিন পরে তোর মৃত্যু হয়। তোর পরিবার এখনো সেই গ্রামে আছে, তোর 2টি ছেলে, তোর বউও বাঁচে আছে, আর তারা খুব সুন্দর সংসার চালাচ্ছে। তোর একটা কাজ বাকি আছে, যেই কাজটা তুই বেঁচে থাকতে করতে পারলি না, এখন সেই কাজটা তোর সম্পন্ন করা লাগবে। বলছে ঠাকুর ওই কাজটা কি?
বলছে তোর ওই বাড়িতে যাবি, অ্যাড্রেস দিয়ে দিলেন ঠাকুর। তোর বাড়িতে যাবি, আর বাড়ির ঠিক পিছনে সামনে একটা আম গাছ লাগানো হয়েছিল, আর পিছনে একটা আম গাছ লাগানো হয়েছিল, যেটা কি উত্তর পূর্বে কোণে ছিল। আর সেই উত্তর পূর্বে কোণে যে আম গাছ, তার যে মাটি তলায় একটা 4 ফুট তলায় একটা কলসির ভিতরে কিছু সোনা রাখিয়ে ভান্ডে ঠান্ডে তুই পুঁতে দিয়েছিলি, যেটা কি তোর পরবর্তী পিঢ়ির জন্য কাজে লাগবে।